এই প্রথমবার সরা পিঠে বানাচ্ছি, কী জানি কেমন হবে। এই ভাবতে ভাবতে বানিয়েই ফেললাম। আমি কিন্তু এই চালের ব্যাটারটা মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মানে সকাল 8টা, সাড়ে 8টার দিকে এটা ভালো করে ভিজিয়ে রেখে যে যেরকম পরিমাণ জল আর যেরকম পরিমাণ লবণ খেতে আপনারা পছন্দ করেন সেরকম পরিমাণ লবণ আর জল দিয়ে এটা একেবারে একটু পাতলা করেই ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এটা তৈরি করেছি বিকাল 5টা, সাড়ে 5টা কি 6টার দিকে। দেখুন ততক্ষণে কিন্তু এই চালের গুঁড়োটা ভেতরে জল পেয়ে খুব ভালোভাবে ফুলে যাবে। আর এতে কি হবে, আমরা অনেকেই দেখি যে চিতই পিঠা ফোলে না আর ভেতরটা কাঁচা থাকে। আর আমি এটা ছাঁচে করছি, লোহার ছাঁচ। অনেকে আছেন যারা মাটির ছাঁচে তৈরি করে থাকেন, তারা অবশ্য জানেন। আর যারা নতুন তাদের জন্য বলে রাখি, এটা কিন্তু নুন জল দিয়ে যদি ছাঁচের ওপরে একটু মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজে উঠে যায়। আর এটা ঢাকা দিয়ে দিলাম। এটা মোটামুটি সময় নেবে 10 থেকে 11 মিনিট। লো টু মিডিয়ামে ঢেকে রাখলেই এটা ভালোভাবে কিন্তু ফুলে উঠবে। আর এত নরম হয়েছিল খেতে কি বলবো। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সহজে ছাঁচ থেকে উঠেও যাচ্ছে, আবার দেখে বোঝাও যাচ্ছে যে কতটা জালি হয়েছে। এভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম। যতবার দিয়েছি ততবারই কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবেই ফুলে উঠেছে। নিঃসন্দেহে তাহলে বলাই যায় যে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় চালের ব্যাটারটা, তাহলে কিন্তু নিঃসন্দেহে ফুলবে পিঠেগুলো, আর তেমন নরমও হবে। দেখতেই পাচ্ছেন এই পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আজকে তবে আসি, টাটা, বাই বাই।